হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো চাল দিয়ে নরম তুলতুলে কেকের মতো ধুপি পিঠার রেসিপি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন দেখাই আমি কিভাবে এই ধুপি পিঠার রেসিপি বানাই। প্রথমে চাল ভিজিয়ে রেখেছিলাম, সকালে তুললাম, বিকালে পানি থেকে তুলে নিলাম ছেঁকে দিয়ে একটু নেড়ে দেব। চাল থেকে শুধু পানিটাই ঝরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পানিটাকে শুধু ঝরিয়ে নিয়েছি, চালটা শুকানোর দরকার নাই, পানিটাকে শুধু ঝরিয়ে নিয়েছি। এবার চালগুলোকে বেটে নেব। এই বাটা আটা দিয়ে ধুপি বানালে ধুপির সেই স্বাদ হয়। সবগুলোই আমি এভাবে বেটে নেব। ভিজিয়ে রাখা চাল তো বাটতে অত কঠিন হয় না, সহজই হয়। এভাবে আটাগুলো চেলে নিয়ে সবগুলো আটা এভাবে চেলে নিলাম। এবার হাঁড়িতে তাওয়া বসিয়ে দিয়েছি। এর চারি সাইডে এভাবে আটা গুলে লাগিয়ে নেব, যেন পানির ভাবটা না বেরিয়ে যায়। এবার ধুপি পিঠার আটাটা আমি এখানে একটা মিক্সড করে রেখেছিলাম নারকেল কুড়ানো দিয়ে, কিশমিশ, কাজু বাদাম, চিনি দিয়ে ওই মিক্সড করা সবগুলো দিয়ে এখানে পিঠেটার আটা দিয়ে মিক্সচার করে নিচ্ছি, ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই মিক্সড করাতেই চিনি ছিল, তবুও হালকা করে চিনি গুঁড়া দিচ্ছি। আমি মিক্সড করে রেখেছিলাম, মানে চিনিটা যেন গলে যায়। ধুপির আটাতে গেলে গলবে না, গলবে কিন্তু তাড়াতাড়ি গলবে না, তার জন্য আমি ওখানে মিক্স করে রেখেছিলাম। দিয়ে ভালোভাবে এই ধুপি পিঠার আটাতে আমি মিক্সড করে নিচ্ছি। এরকম হবে, হয়ে গেছে। আপনারা ধুপিটা নরম কেকের মতো হবে বুঝতে পারবেন কি করে। এখানে ধুপির আটাটাই হলো মেন, ভালোভাবে নরম করে মিক্সড করতে হবে, নইলে কিন্তু ধুপিটা ভালো হবে না। তো এভাবে আমি বাটিতে নিয়ে নিলাম। একটা ধুপি করে দেখায় আপনাদেরকে। হাঁড়ির পানিটা কিন্তু খদ্দ দিয়ে ফুটাতে হবে, ফুটে গেলে কিন্তু একটা পিঠা তৈরি করতে 5 মিনিট সময় লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। 5 মিনিট দিয়েছিলাম, বসিয়ে রেখেছিলাম ভাপ দিতে, কত সুন্দরভাবে হয়েছে দেখতেই পাচ্ছেন। আর একটা দিয়ে আপনাদেরকে দেখাই। এই পিঠাগুলো তুলতে লাগলে অনেক ভালো লাগে, মনে হয় কি তুলেই যায়। 5 মিনিট পর তুললেই মানে কত সুন্দরভাবে এই পিঠাগুলো হয়ে যায়। আর গরম গরম এই শীতের দিনে খেলে তো কোনো কথাই না। খুব ভালো লাগে।
এভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব। আজ এই পর্যন্তই। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠে কিন্তু সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা ভাঙিয়ে দেখাই। দেখতেই পাচ্ছেন ভিতরটা মনে হচ্ছে জালিদার হয়েছে, আর কত সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই। আবার আসবো কোনো এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।